الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যারা শেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান, মুমিনদের ঘর, মুত্তাকিদের ঘর এবং আল্লাহর ঘর, যে ঘরে মহান রব আমাদেরকে তার ইবাদত করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় আমাদের অধঃপতন বা যুব সমাজের অধঃপতন, কারণ ও প্রতিকার। বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের চিন্তা চেতনা, সংস্কৃতি, মানসিকতা বিভ্রান্তিতে পতিত, নষ্টামি, নোংরামি প্রবৃত্তি পূজার এক দাসত্বে পরিণত। আমরা প্লাস তরুণ সমাজ, এই যে অধঃপতন, এটার কারণ কি? আর অধঃপতন বলতে আমরা কি বুঝি? কেন আমাদের এই অধঃপতন হচ্ছে? আর এখান থেকে বাঁচার উপায়। প্রথমত, আমরা তরুণ বলতে আমরা কি বুঝি? তরুণ বলতে যার মধ্যে যৌবনের তেজ এখনো বিদ্যমান, সেটাই তরুণ। এটা বয়সের সাথে কোনো সীমাবদ্ধতা নেই। এজন্য আমরা আমাদের জাতীয় কবি নজরুলের যৌবনের গান আমরা অনেকেই পড়েছি। তিনি তরুণদের সেখানে পরিচয় প্রদান করেছেন যে তরুণ নামের জয়ের মুকুট শুধু তাহারই, যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আশার মধ্যাহ্নের মার্তণ্য প্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যার উৎসাহ, বিরাট যাহার ঐদার্য, অফুরন্ত যাহার প্রাণ,
অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মোটে তলে। তিনি বলতে চাচ্ছেন যে তরুণ মূলত তারাই যাদের গতি ঝঞ্ঝার নেই, মানে বায়ু প্রবাহিত যে বায়ু, তার চাইতে অধিক গতি। মৃত্যুকে সে পরোয়া করে না, মৃত্যুর চিন্তাও সে করে না। অনেক যুবককে তিনি বলছেন যে অনেক যুবককে আমরা দেখেছি যাদের উদ্দিন নেশে, মানে এই যে পেটের যে মেদ বা চামড়া, বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার অনেক বয়স্ক মানুষকে দেখেছি যাদের এই উদ্দিন নেশে তরু তাজা যৌবনের যে তেজ সেটা বিদ্যমান। তার মানে বোঝা যায় যে এটা নির্ধারিত বয়সের মধ্যে সীমাবদ্ধ না। একজন মানুষ যখন যৌবনে পদার্পণ করে, প্রাপ্তবয়স্ক হয়, সেখান থেকে তার যৌবন শেষ হওয়ার আগ পর্যন্ত যদি তার তেজ, তার মানসিকতা, তার শক্তিমত্তা, তার চাহিদা সবকিছু দুরন্ত থাকে, তার গতি ঝঞ্ঝান নেই থাকে, তাহলে সেই যুবক। আর অধপতন আমাদের এই মানুষদের মধ্যেই বেশি। একজন শিশু, তার মধ্যে ধর্মেরও কোনো বাধ্যবাধকতা নেই, দিনেরও কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক একজন বৃদ্ধ মানুষ যখন হয়ে যায় যৌবনের পর, ওটা শিশুর মতোই সে অবুঝ হয়ে যায়। এজন্য এই যৌবন কালটা এটা গুরুত্বপূর্ণ। এই অবক্ষয় এবং অধপতনের স্বরূপটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম, যেটা আমরা প্রত্যেক সালাতে কামনা করি, ইহদিনাস সিরাত, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করুন, সরল এবং সঠিক পথ। এটা আল্লাহর মনোনীত নির্ধারিত পথ, এটা নবী রাসূলদের পথ, এটা হকের পথ, সত্যের পথ এবং জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ হলেন আমার এবং তোমাদের রব, ফা'বুদুহু, অতএব তারই দাসত্ব করো, তারই ইবাদত করো, তার নির্দেশ মোতাবেক জীবনকে পরিচালিত করো। হাযা সিরাতুল মুস্তাকিম, আর এটাই হলো সরল এবং সঠিক পথ। আল্লাহর নির্দেশ মোতাবেক আপনি আমি চলবো, আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকবো, আল্লাহর আদেশ মানবো, নিষেধকে বর্জন করব, এটাই তার ইবাদত। আর হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সরল এবং সঠিক। সালাফগণ এই সিরাতে মুস্তাকিমের পরিচয় দিচ্ছেন। আব্দুর রহমান নাসির আস-সাদি তিনি বলছেন যে হুয়াত তরিকুল ওয়াজিহুল মুসিলু ইলাল্লাহ ওয়া ইলা জান্নাতিহি। এটা স্পষ্ট একটি পথ, যে পথ আপনাকে আমাকে আল্লাহর দিকে এবং জান্নাতের দিকে ধাবিত করে, এবং ওয়া হুয়া মা'রিফাতুল হক ওয়াল আমালু বিহি, এটা সত্যকে জানা এবং তার উপর আমল করাকে বোঝায়। ইবনু জারির তাবারি রাইসুল মুফাসসিরিনদের অন্তর্ভুক্ত, তিনি বলছেন যে হুয়াত তরিকুল ওয়াজিহু আল্লাযী লা ইওয়াদা বিহি, এটা এমন একটি পথ যার মধ্যে কোনো বক্রতা নেই, আঁকা বাঁকা হওয়ার কোনো সুযোগ নেই। সিরাতে মুস্তাকিম, সোজা পথ, সরল পথ। অন্যান্য সালাফগণ বলছেন যে ওহুয়াল ইসলাম আল্লাযী হুয়া তরিকুল ওয়াজিহুল মুসিলু ইলা রিদওয়ানিল্লাহ ওয়া জান্নাতিহি। সিরাতে মুস্তাকিম হলো ইসলাম, যেটা আপনাকে আমাকে আল্লাহর সন্তুষ্টির দিকে, জান্নাতের দিকে ধাবিত করে। আল্লাযী দাল্লা আলাইহি খাতামু রাসূলিহি ওয়া আনবিয়াইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পথের দিকে নবী রাসূলদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে আহ্বান করেছে। এরপরে তিনি বলছেন ফালা সাবিলা ইলা সাআদাতিল আবদি ইল্লা বিল ইস্তিকামাতি আলাইহি। বান্দা হিসেবে আমি আপনি, আল্লাহর দাস হিসেবে
আল্লাহর সৃষ্টি হিসেবে কোন বান্দার সৌভাগ্যের নাজাত পাওয়ার কোন পথ নাই ইল্লা বিল ইস্তিকামাতি আলাইহি। এই সিরাতে মুস্তাকিম ইসলামের উপর আমি আপনি অবিচল না থাকা পর্যন্ত আপনার আমার বাঁচার কোনো পথ নেই, নাজাতের কোনো পথ নেই। তাহলে সিরাতে মুস্তাকিম যে পথ আপনাকে আমাকে আল্লাহর দিকে ধাবিত করে, আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত করে, যেটা জান্নাতের দিকে নিয়ে যায়, যেটা প্রকৃত ইসলাম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। এই পথ থেকে আমার আপনার বিচ্যুতি কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন যে আপনি বলুন, কুল যে ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিল মুস্তাকিম, আমার আল্লাহ আমাকে পথ প্রদর্শন করেছেন সিরাতে মুস্তাকিম। সেটা কি? দীনান কিয়ামা মিল্লাতা ইব্রাহিম হানিফা, সুদৃঢ় দিন, জীবন ব্যবস্থা ইব্রাহিমের আদর্শের উপর। আর তিনি ছিলেন একনিষ্ঠ, ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এটা হলো সূরা আনাম 161 নম্বর আয়াত। আমরা প্রত্যেকদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। প্রত্যেক সালাতে আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকবে, সুদৃঢ় হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এটার উপর অবিচল থাকে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে থাকে, আল্লাহর জীবন বিধানকে, এই সিরাতে মুস্তাকিমের উপর যে ব্যক্তি অবিচল থেকে বলে আমার রব হলেন আল্লাহ, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা তাদের উপর নাজিল হয়, অবতরণ করে, বলতে থাকে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার ভয় নেই, তোমার চিন্তার কোনো কারণ নেই, এই দুনিয়াতে তুমি কোনো পরোয়া করো না, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আলহামদুলিল্লাহ। তার মানে যারা সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকবে তাদের থাকার জায়গা হবে কোথায়? বলেন কোথায়? আরে কথা বলেন না, কোথায়? জান্নাত। ওয়া আবশিরু বিল জান্নাহ। আর যারা এই পথ থেকে আঁকা বাঁকা পথে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের মধ্যে বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ, ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা সিরাতে মুস্তাকিমের আশেপাশে যে পথগুলো আছে এই পথ অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন, তাহলে কি করবে? তোমাদেরকে আন সাবিলিহি, আল্লাহর যে পথ সিরাতে মুস্তাকিম থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে, পৃথক করে দেবে, দলে দলে বিভক্ত করে দেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এটার নির্দেশই প্রদান করে যে তোমরা সিরাতে মুস্তাকিমকে আঁকড়ে ধরো, সেটার উপর অবিচল থাকো। কেন? শয়তান আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করার জন্য বহু পথ আবিষ্কার করেছে। অধপতনটা আপনাকে আমি বোঝাচ্ছি, বহু মত তৈরি করে দিচ্ছে, বহু পথ আবিষ্কার করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে বিতাড়িত করলেন, শয়তান বলে তাকে বিতাড়িত করলেন, লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন, তখন শয়তান আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেটা ব্যাখ্যা করছেন সূরা আরাফ 17, 18 নম্বর আয়াত, যে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহকে বলছে আল্লাহ তুমি যে আমাকে ভ্রষ্টতায় নিপতিত করলে, আমাকে পথভ্রষ্ট করলে, অবশ্যই আমি তোমার সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকবো, মানে ওই পথে আমি বসে থাকবো। সুম্মা লাআতি আন্নাহুম মিন বাইনি আইদিহিম, তোমার বান্দাদের সামনের দিক থেকে
পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি তাদেরকে আমার পথে আহ্বান করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি অধিকাংশকে তোমার শুকর গুজারকারী হিসেবে তুমি পাবে না। আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, আমি আসবো তাদেরকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা উখরুজ মিনহা, তুমি বের হয়ে যাও, মাদমুমান মাদহুরা, বিতাড়িত, লাঞ্ছিত, অপমানিত অবস্থায় তুমি বের হয়ে যাও। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। শুনে রাখো, আমার যারা হকপন্থী বান্দা, যারা সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকবে, জীবন দিয়ে হলেও, ঈমান দিয়ে তারা প্রমাণ করবে, এই বান্দাদেরকে তুমি আমার সিরাতে মুস্তাকিম থেকে পথভ্রষ্ট করতে পারবে না। তুমি আমার বান্দাদের যারাই বিপদগামী হবে তোমার অনুসরণ করবে, লিমান তাবিআকা, যারা তোমার অনুসারী হবে, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করে দেব। লাআমলাআন্না, কারা তারা? যারা শয়তানের অনুসরণ করবে, শয়তানের আনুগত্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম রেখা টানলেন, লম্বা একটা দাগ, এরপরে এই রেখার আশেপাশে অনেকগুলো দাগ তিনি কি করলেন? অঙ্কন করলেন। সাহাবীদেরকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তান, আল্লাহ রাসূল অসংখ্য দাগ টানলেন। এরপরে তিনি বললেন, হাযা সাবিলুল্লাহ, এই লম্বা রেখাটা হলো এটা আল্লাহর পথ। সুম্মা খাত্তা খুতুতান, এরপরে লম্বা রেখার আশেপাশে তিনি অনেক রেখা টানলেন, আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডানে এবং বামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান ইয়াদউ ইলাইহি, প্রত্যেকটা পথ এগুলো পথ, আর এই প্রত্যেকটা পথে অসংখ্য অগণিত শয়তান বসে আছে এবং তোমাদেরকে ডাকছে, আহ্বান করছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। এই যে লম্বা রেখা, এটাই হলো সিরাতে মুস্তাকিম, তোমরা এটার অনুসরণ করো। আশেপাশে ডানে বামে যে রেখাগুলো আছে তোমরা সেটার অনুসরণ করো। তাহলে অধঃপতনটা কিভাবে? যখনই আমি এই সিরাতে মুস্তাকিম থেকে সরে যাচ্ছি, এই সিরাতে মুস্তাকিম থেকে অন্য পথ গ্রহণ করছি, তখন আপনি আপনার অধঃপতন শুরু হচ্ছে। এই অধঃপতনের স্বরূপটা কি? প্রকৃতিটা কি? কেউ একেবারেই ওই ইসলামের চারানা পয়সাকে মূল্যায়ন করে না, আল্লাহকে মানে না, এরা হলো চরম অধঃপতনে। আবার একদল রয়েছে যারা কিছু মানে কিছু মানে না। আবার একদল রয়েছে যারা ভুল করার পর উপলব্ধি করে যে আমি ভুল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ভুল করেছেন। ভুল করার পর তারা উপলব্ধি করেছেন এটা আমার ভুল, তারা সঙ্গে সঙ্গে ফিরে এসে তওবা এবং ইস্তিগফার করে। তার মানে অধঃপতনের প্রকৃতি কয়েক প্রকার। যদি আপনার মধ্যে ওই অনুশোচনা জাগ্রত না হয় যেটা আমার ভুল, এটা আমি ভুল করেছি, এটা আমার অপরাধ, তাহলে বুঝতে হবে যে আপনি অধঃপতনের চরম পর্যায়ে। সাহাবীদের দিকে আপনি লক্ষ্য করুন, মাইজ ইবনে মালিক জিনা করেছিলেন, পৃথিবীর কোনো মানুষ জানে না। মাইজ জানে আমি জিনা করেছি, কেউ জানে না। আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল ফিরিয়ে দিলেন, আবার আসলেন, আবার ফিরিয়ে দিলেন, আবার আসলেন, আবার ফিরিয়ে দিলেন। অনেক দিন এই হাদিসটা বলেছে। সে এমন তওবা করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাউ ওয়াসিয়াতুহুম, মাইজ এমন তওবা করেছে, যদি মাইজের তওবাকে আমার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয় লা ওয়াসিয়াতুহুম, তাহলে সকলের জন্য মাইজের তওবাটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মাইজের তওবাটা কেমন ছিল? শুধু জিনা করার কারণে, শুধু জিনা করার কারণে আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে, শুধু মাইজের তওবাকে যদি আমি তাদের মধ্যে বন্টন করে দিই। তার মানে
ওই ব্যক্তি কি ফিরআউন। ওই বনি ইসরায়েলের ঘটনা, যুবক তার যুবতী বোন চাচাতো বোনের প্রতি আসক্ত ছিল, তার সাথে জৈবিক চাহিদা পূর্ণ করবে। অনেক দিনার চাইল বোন, অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করলো। এইবার যেই দিন ডেট কনফার্ম হয়ে গেছে, বোনের উরুর উপর চেপেও বসেছে। বোন বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাকুসুল খাতামা ইল্লা বিহাক্কিহা। হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্বের সর্বনাশ করো না, তুমি আমার সতীত্বের সর্বনাশ করো না। যুবক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ওই যে বিপদে পড়েছিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি যদি তোমার ভয় করে থাকি তাহলে আজকে তুমি এই বিপদ থেকে আমাকে পরিত্রাণ দান করো। রক্ষা করেছিলেন কে? আল্লাহ। এটার নাম অধপতন থেকে তওবা ইস্তিগফার, আল্লাহর ভয়ে সেখান থেকে বিরত থাকা। তার মানে ও সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রয়েছে। এই যে অধপতন, এই অধপতনের কারণ কি এবং এর প্রতিকার কি? কিভাবে আমরা অধপতনে যাচ্ছি এবং সেখান থেকে আপনার আমার পরিত্রাণের পথ কি? এক, অধপতনের প্রথম কারণ সেটা হলো কোরআনকে বর্জন। কোরআন কার কিতাব? সবাই বলেন, কোরআন কার কিতাব? কোরআন কার বাণী? কোরআন কার কথা? আল্লাহর কথা। সেই কোরআনকে আমরা বর্জন করেছি। কোরআনকে বাদ দিয়ে মানুষের গান বাজনা, মানুষের কথা, মানুষের গজল, নাটক, সিনেমা, এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। 24 ঘন্টা পার হয়, আপনি কোরআনের সাথে আপনার সম্পর্কটা কতটুকু? নিজেকে নিয়ে একটু রিয়েলাইজ করেন যে কোরআনের সাথে আপনার সম্পর্কটা কি। আপনি 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা কোরআনের জন্য ব্যয় করেন? কয় ঘন্টা? আপনি তো মানুষের গল্প নিয়ে মজে থাকেন, আপনি তো মানুষের গান বাজনা, মানুষের গল্প, মানুষের নাটক, মানুষের তৈরি রচিত বই পুস্তক, এগুলো নিয়ে ব্যস্ত থাকেন। তাহলে আপনার অধপতন হবে, আমার হবে না, তা কার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন রাসূল বলবে যে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার কওম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে তারা পরিত্যাগ করেছিল, বর্জন করেছিল। মানুষ কোরআনকে পরিত্যাগ করে কোরআন বিরোধী আধুনিক নানা বিষয় নিয়ে আজকে ব্যস্ত রয়েছে, মেতে রয়েছে। গান শোনা, নাচ গানের আড্ডায় হুমড়ি খেয়ে পড়া, কোরআনের মোকাবেলায় মানব রচিত বই, বিধান, পুস্তককে প্রাধান্য দেওয়া, মানুষের বক্তৃতা, ভাষণ, কবিতা, এগুলো নিয়ে ব্যস্ত থাকা। কোরআনের সাথে যারা এমন আচরণ করবে, স্বাভাবিকভাবে কোরআনের সাথে তাদের দূরত্ব তৈরি হবে। ফলে তার জীবনে দুঃখ কষ্টর শেষ নেই, দুনিয়া এবং আখিরাতে। যদি আপনি করে থাকেন তাহলে আপনার অধপতন শুরু হয়েছে যদি কোরআনকে আপনি পরিত্যাগ ঘোষণা করেন। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অবজ্ঞা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এটা সূরা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যে রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মুমিনদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ রাসূলের সাহাবী তাবেঈদের বিরুদ্ধাচরণ করবে। ওয়া ইশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত স্পষ্ট, সিরাতে মুস্তাকিম স্পষ্ট। আল্লাহর দ্বীন, জীবন ব্যবস্থা, কোন পথে চলবেন, কোন আকীদা লালন করবেন, কোন চিন্তা ধারণ করবেন, কোন আমলটা আপনি সম্পাদন করবেন, সব কিছু স্পষ্ট। এই স্পষ্ট হওয়ার পরেও যদি কেউ রাসূলের বিরুদ্ধাচরণ করে, সাহাবীদের বিরুদ্ধাচরণ করে, মুমিনদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, যেদিকে যেতে চায় আমি তাদেরকে সেদিকেই ফিরিয়ে দেব এবং তাদেরকে আমি জাহান্নামে পৌঁছে দেব। ওয়া সাআত মাসীরা, থাকার জায়গা হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট। এই যে কোরআন এবং সুন্নাহকে অবজ্ঞা করা, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি,
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে আমার সুন্নাতকে অবজ্ঞা করলো, অবহেলা করলো, সে আমার দলভুক্ত নয়। আপনি যদি নবীর উম্মত না হতে পারেন, তাহলে কিয়ামতের দিন নবী আপনার জন্য শাফাত করবে? সম্ভব। আপনি নবীর সুন্নাতকে অবজ্ঞা করছেন। টাকনুর নিচে কাপড় পরতে বললে পরেন না, দাড়ি ছেড়ে দিতে বললে ছাড়েন না, মোছ কাটতে বললে কাটেন না, ইবাদত করতে বললে করেন না, জিনা ছাড়তে বললে ছাড়েন না। ইবাদতের মধ্যে নিজের মন গড়া। এই আজকে সকালবেলা যখন নাস্তা করতে যাচ্ছিলাম, এক ভদ্রলোকের গাড়িতে উঠলাম, দেখছি গলায় তাবিজ। আমি আবার পিছনে হাত দিয়ে মুরব্বীকে বলছি, বাবা এটা কি? বলছে তাবিজ। আমি বলার আগে উনি আমাকে ব্যাখ্যা শুরু করে দিল যে আপনারা যেটাকে তাবিজ বা তামিমা বলছেন, এটা কিন্তু সেটা না। অথচ আল্লাহ রাসূল বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝোলালো সে শিরক করলো। আমি আবার আমি চিন্তা করলাম ওকে বোঝানো যাবে না, কারণ ও আমাকে বুঝ দিচ্ছে। এরপরে আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম যে আপনি তো এটা দেওয়ার অর্থ হলো আপনি একটা মাধ্যম হিসেবে গ্রহণ করেন। তখন আমাকে বলছে যে আপনি কি মাধ্যম গ্রহণ করেননি? এই যে রিক্সায় করে আপনি এখান থেকে ওখানে যাচ্ছেন, আমি এই মাধ্যম আর ওই মাধ্যম এক জিনিস। কিন্তু ওনার যুক্তি, ওনার কথাবার্তা শুনে আমি যেটা বুঝলাম যে এনাকে বোঝাতে আমি ব্যর্থ হব, এই জন্য আমি নীরব হয়ে গেলাম। রাসূলের সুন্নাহ সে মানবে না, অধপতন আমার হবে না তো কার হবে? যে নবীর সুন্নাহকে অবজ্ঞা করে, নবীর কথাকে মান্য করে না, নবীর চিন্তা চেতনাকে গ্রহণ করে না, নবীর আমলকে গ্রহণ করে না। এজন্য রাসূল বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে অবহেলা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনি দুনিয়াতে যত বাহাদুর হন না কেন, কিয়ামতের ময়দানে আপনার মতো মানুষ নবীর শাফাত লাভে ধন্য হবে না। আর নবীর শাফাত ছাড়া জান্নাতের আশা করেন, এত সহজ নয়। জান্নাতকে যিনি খুলবেন প্রথম ব্যক্তি তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যার শাফাতে জান্নাতে প্রবেশ করবে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে বাঁচার পথ কি? এখান থেকে বাঁচার পথ হলো যে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাজিল্লু আবাদা। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এটাকে কঠিনভাবে আঁকড়ে ধরো, এটার উপর অবিচল থাকো, লান তাজিল্লু আবাদা, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে কোনদিন না। সেটা কি? আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। এই যে সামনেই 10ই মুহররম আসছে, আজকে মুহররমের 2 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের সিয়াম হবে মুসা আলাইহিস সালামের নাজাতকে লক্ষ্য করে। আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন, দেখলেন যে ইহুদিরা সিয়াম করছে। জিজ্ঞাসা করলেন কিসের সিয়াম? তো বলছে আমরা মুসার শুকরিয়ার জন্য সিয়াম পালন করি। আল্লাহ রাসূল বললেন, নাহনু আহাক্কু বিহা, আরে আমরাই তো বেশি হকদার মুসার সুন্নাত পালন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এই 10ই মুহররম সিয়াম করো এবং ইহুদিদের বিরোধিতা করার জন্য তোমরা 2 দিন সিয়াম করো, 9-10 অথবা 10-11। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম হলো মুহররমের সিয়াম। রমাদানের পরে আফদালুস সিয়াম, সর্বোত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। নবীর সুন্নাহ, নবী করতে বলেছে, কিন্তু আপনি 10ই মুহররম সেটাকে লাগিয়ে দেবেন কি হাসান হুসাইনের সাথে। হুসাইন শহীদ হয়েছিল কারবালায়, তো কারবালায় হুসাইন শহীদ হলো, আর নবী তার যুগে বলল যে মুসাই হকদার, আমরাই বেশি। আল্লাহ রাসূল নিজে রাখলেন, সাহাবীদেরকে রাখার নির্দেশ দিলেন, এবং আল্লাহ রাসূল বললেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 2টা সিয়াম পালন করব। কিন্তু তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। আর আপনি কি করবেন? আপনি তো শিয়াদের প্রতি আপনার ভালোবাসা তো অনেক অনেক ভালোবাসা, ইরানিদের প্রতি আপনার অনেক প্রেম। তা আপনি তাহলে শিয়াদের সাথে একাকার হয়ে ওই দিন একটু ওরা যা করে আপনিও সেটাই করবেন। এতই যদি ভালোবাসা হয়
নবীর সুন্নাতকে তো আপনি মানেন না, নবীর চিন্তা চেতনাকে আপনি গ্রহণ করেন না, নবীর আকীদাকে তো আপনি লালন করেন না, তাহলে আপনি নবীর শাফাত পাবেন, আপনার এই সৌভাগ্য জুটবে? এই জন্য কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। 2, 3 সালফে সালিহিনের বুঝ অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে বোঝা। আপনি যদি সালাফদের আলোকে কোরআন সুন্নাহকে না বোঝেন, তাহলে আপনার অধঃপতন শুরু হয়ে যাবে। পৃথিবীতে যত ফেরকার আবির্ভাব হয়েছে, শিয়া, খারেজি, মুতাজিলা, আশআরি, মাতুরিদি, জঙ্গি, চরমপন্থা, যত তরিকা, যত মত, কিসের কারণে? আল্লাহ, আল্লাহ রাসূল এবং সাহাবীদের বুঝকে তারা গ্রহণ করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অচিরে আমার পরে তোমরা অসংখ্য অগণিত ইখতিলাফ তোমরা দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে মাহদিয়িন রাশিদিন। তখন কি করবে? তোমরা আমার সুন্নাত, খলাফায়ে রাশিদার সুন্নাতকে এই দাঁত দেন, বিন নাওয়াজিস, নাওয়াজিস বলা হয় এই যে মারির দাঁত। আপনি যখন গোস্ত চাবান বা ছেড়েন, তখন কি আপনি সামনের দাঁত দিয়ে ছেড়েন? সামনের দাঁত দিয়ে ছিললে কি হবে? ঝোলটা কিন্তু আপনার চোখে লেগে যেতে পারে। এই জন্য আপনি মারির দাঁতের সাথে টেনে বের করেন। যখন হাড্ডিটা, কুসকুসি হাড্ডি, রানের হাড্ডি যখন আপনি চাবান, তখন মারির নিচে ফেলেন। বিন নাওয়াজিস, কোরআন এবং সুন্নাহকে, সাহাবীদের বুঝকে তোমরা এইভাবে আঁকড়ে ধরো, ধারণ করো। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। যদি এই বুঝ, সাহাবীদের বুঝ, সালাফদের বুঝ যে কোনো ক্ষেত্রে আমি আপনি নিতে পারি, তাহলে আমাদের কোনোদিন অধঃপতন হবে। কিন্তু আমরা কি করি? আমরা তো নিজের মতো করে, নিজের বুঝ মতো করে, নিজেদের আলেমরা যেভাবে বুঝ দেয় নিজেদের মতো করে আমরা সেটাকে গ্রহণ করি। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ তাদের মুখ থেকে বলে নিয়েছেন, তারা এটা উপলব্ধি করেছেন, আল্লাহ তাদের মুখ দিয়ে বের করে দিয়েছেন। তিনি বলছেন যে মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাতা, যদি কাউকে অনুসরণ করতে হয়, সে যেন তোমার পূর্বে যারা মারা গেছে তাদেরকে অনুসরণ করে। ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, কারণ যারা জীবিত আছে এরা ফিতনা মুক্ত, ফিতনা যুক্ত, ফিতনা থেকে এরা মুক্ত নয়, ফিতনায় পতিত হতে পারে। আজকে ইমাম আপনাদের এখানে খুতবা দিচ্ছে, কালকে আবার অধঃপতন হতে পারে, অস্বাভাবিক কিছু না। কালকে আমি পাপে লিপ্ত হয়ে যেতে পারে, আপনি হতে পারেন। আপনি ইমাম হয়েছেন, তা কি হয়েছে? এই জন্যই তো আপনি সবসময় চান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত সহজ না। কেন আপনি চান? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে ইস্তিআনা চান যে আল্লাহ তুমি সৎ কাজ, ভালো কাজ করার আমাকে তৌফিক দাও। ভ্রষ্টতায় লিপ্ত হয়ে যেতে পারে। ইবলিস ছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাদের একজন, কিন্তু আল্লাহ বললেন সিজদা কর, ফাআবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, অহংকার করলো। আমি আগুনের তৈরি আর মাটির তৈরি মানুষকে সিজদা করব? আল্লাহ বললেন ওয়াকানা মিনাল কাফিরিন, যা তুই কাফের হয়ে গেছিস। আল্লাহ তাকে পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত পতিত করল। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কারা? আপনি আমি কাদেরকে অনুসরণ করব? যারা আসহাবে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা। কানু আফদালু হাদিল উম্মাহ, তারা এই উম্মার সর্বশ্রেষ্ঠ মানুষ। আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি ফাআরিফু লাহুম ফাযলাহুম। তিনি বলছেন যে এরা হলো উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তাদের অন্তর ছিল সর্বাধিক পবিত্র, তাদের জ্ঞান ছিল গভীরতম, তারা ছিলেন সবচেয়ে কম বাড়াবাড়ি করা লোক। আল্লাহ তাদেরকে তার নবীর সাহায্যে, তার নবীর সহযোগিতার জন্য তাদেরকে নির্বাচন করেছেন, ওয়ালি ইকামাতি দীনিহি, এবং তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। ফাআরিফু লাহুম ফাযলাহুম, অতএব তুমি সাহাবীদের মর্যাদার দিকে লক্ষ্য করো। ওয়াত্তাবাউহুম আলা আসারিহিম, তুমি তাদের ইত্তেবা করো, তাদের আসার, তাদের কার্যক্রম। ওয়াতামাসসাকু বিমাস্তাতা'তুম মিন আখলাকিহিম, তুমি তাদের চরিত্রগুলো গ্রহণ করো যতটা সম্ভব। ওয়াসিয়ারিহিম, তাদের জীবনী তুমি এটাকে গ্রহণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদা আল মুস্তাকিম, কেন? তারা সিরাতে মুস্তাকিমের উপর অবিচল ছিলেন, তারা সিরাতে মুস্তাকিমের উপর ছিলেন। অথচ আজকে এই সাহাবীদেরকে আমরা তাদের ব্যাপারে বিদ্রুপ,
তাদের ব্যাপারে এত খারাপ মন্তব্য করার সাহস পায় কি করে? এক শয়তান আছে অ্যানালাইসিস, সুলাইমান অ্যানালাইসিস, ওকে আমরা বলি প্যারালাইজড, বাক প্রতিবন্ধী। এই যে শিবিরের এক কর্মী খুব আলোচিত হচ্ছিল না ঘুম নিয়ে, ওনাকে নিয়ে একটা বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলছেন যে সাহাবীরাও প্রেম করতেন, ভালোবাসতেন, একে অপরের বউকে পছন্দ করতেন, নবী রাসূলদের মধ্যে এটা ছিল। নাউযুবিল্লাহ। আপনি কার ব্যাপারে কথা বলেন? আপনি কার চরিত্রের ব্যাপারে কথা বলেন? একটু হিসাব করে আপনাকে বলতে হবে। আপনি নবী রাসূলদের কথা বলছেন যে নবী রাসূলদের অন্য মেয়েদের প্রতি তারা আসক্ত ছিল, অন্য পরনারীর প্রতি তারা পরকীয়ায় লিপ্ত ছিল, সাহাবীরা এটা করত। আপনি চিন্তা করতে পারেন কোথায় কোন কথাকে মিলিয়ে কার সাথে মিলানোর জন্য, কাকে সৎ চরিত্রবান করার জন্য নবী রাসূল সাহাবীদের দৃষ্টান্ত পেশ করছে। কত বড় শয়তান! অথচ তারা আমাদের সালাফ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। আল্লাহ কোরআনের মধ্যে তাদের গুণ বর্ণনা করছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ এই শয়তানের হেদায়েত দান করুন, নালেকে ধ্বংস করে দিন। বলছিলাম 4 নম্বর, মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া। আপনার অধঃপতনের অন্যতম কারণ হলো যখন আপনি মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে কল্যাণের পরে কোনো অকল্যাণ আসবে কিনা। সবাই কল্যাণের প্রশ্ন করে, আর তিনি অকল্যাণের প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে হ্যাঁ, এই অবস্থা, লম্বা হাদিস, অমঙ্গল আসবে, অকল্যাণ আসবে। তখন তাহলে আমার করণীয় কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন তালজামু জামাআতুল মুসলিমিন, তুমি মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরবে, ওয়া ইমামাহুম, এবং তাদের ইমামকে। আল্লাহ রাসূল, আমি যদি মুসলিম জামাত এবং ইমাম যদি না পাই তাহলে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতাজিল তিলকাল ফিরাকাল কুল্লাহ, যদি মুসলিম জামাত, মুসলিম ইমাম তুমি না পাও তাহলে যত জামাত রয়েছে, যত পথ রয়েছে, মত রয়েছে, সবগুলো থেকে তুমি আলাদা হয়ে যাও। তুমি একটা কি করো, ওয়ালাউ আন্না তাআজ্জা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাহা ইউদরিকাল মাউত, তুমি মৃত্যুর আগ পর্যন্ত চলে যাও মরুভূমির মধ্যে, একটা গাছ আঁকড়ে ধরো, তুমি সেখানেই জীবন যাপন করো তোমার মওত আসা পর্যন্ত। এই যে মুসলিম জামাত, মুসলিম জামাত মানে কি? মুসলিম জামাতের ব্যাখ্যা করতে গিয়ে সালাফগণ বলছেন মুসলিম জামাত সাহাবীদের জামাত। আপনাকে সাহাবীদেরকে আঁকড়ে ধরতে হবে, সাহাবীদের বোঝ নিতে হবে, সাহাবীদের আমল নিতে হবে। 2, আস-সাওয়াদুল আকবার, বড় বৃহত্তর মুসলিম জামাত, বৃহত্তর জনগোষ্ঠী যারা ইসলামের উপর অবশিষ্ট রয়েছে, তাদেরকে আঁকড়ে ধরতে হবে। 3, মুস্তাহিদ ইমামগণ, আমাদের যারা মুস্তাহিদ ইমামগণ চলে গেছেন তাদের মতকে গ্রহণ করতে হবে। 4, গোটা ইসলামপন্থীরাই হচ্ছে জামাত। 5, মুসলিম জামাত। মুসলিম জামাত বলতে এমন জামাতকে বোঝানো হয়েছে যারা কোনো আমির বা শাসককে ঘিরে সংঘবদ্ধ হয়েছে। এই 5টি অর্থ হলো জামাত, মুসলিম জামাত। আপনি আমি কাকে ধরে আছি? কার পিছনে সময় ব্যয় করছেন? আপনার আমার অধঃপতন হবে না তো কার হবে? 5, হকপন্থী আলেমদের অবজ্ঞা করা। আপনার আমার অধঃপতনের অন্যতম মৌলিক কারণ হলো আলেম ওলামাদের প্রতি আমাদের অবজ্ঞা, অবহেলা, আলেমদের প্রতি একটা নাকশিটকানি ভাব, আলেমদেরকে নিয়ে সমালোচনা। আলেমরা কারা জানেন? ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ এবং রাসূল বলছেন এরা হলো নবী রাসূলদের ওয়ারিস। এই যে কোরআন, এটা হলো ওহী, এই ওহীটাকে বহন করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। সেটাকে নিয়ে আসছেন কে? জিবরিল আমিন। কার কাছে? নবীর কাছে। নবীদের কাছ থেকে বহন করেছেন কে? সাহাবীরা। তাদের কাছ থেকে তাবিঈরা, তাবিঈদের কাছ থেকে মুহাদ্দিসরা, মুহাক্কিকরা, আলেমরা। আজকে সে আলেমকে নিয়ে আপনি কটূক্তি করেন, আলেমদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আপনার পছন্দ না হতে পারে, কিন্তু কোন আলেমকে নিয়ে আপনি বিষাদগার করেন না। আলেমদের গোশত হলো বিষাক্ত। আপনি বিষাক্ত জিনিস নিয়ে আপনি নাড়াচাড়া করছেন। সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি এই জন্য বলছেন মুসলিম আলেমদেরকে সম্মান করা হলো ফরজ, কেননা তারা নবীদের উত্তরাধিকারী। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে
তাদের পদমর্যাদা এবং নবী রাসূলদের উত্তরাধিকারকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তারা যে বিদ্যা বহন করে সেই বিদ্যাকে অবজ্ঞা করা। আপনি কি করছেন? একজন আলেমের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু ফেসবুকে আপনি যেভাবে আলেমদেরকে নিয়ে গালাগালি করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, একে অপরকে যেভাবে আপনি কেউ প্রমোট করছেন, আবার কেউ তাকে কি করছেন, এমন ভাবে অবজ্ঞা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আলেমদেরকে নিয়ে এগুলো করার চেষ্টা করেন না। আপনার অধঃপতন শুরু হয়েছে। যদি আপনার মধ্যে এই চেতনা থাকে, নীরব থাকুন। যদি সম্ভব হয় কোনো আলেমের মধ্যে ত্রুটি আছে, পাশে বসেন, তাকে গিয়ে বলেন যে ভাই এটা না এটা, এটা না এটা, কিন্তু আপনি সেটাকে নিয়ে মাখামাখি করার চেষ্টা করবেন। 6, অবসর এবং সময়ের সদ্ব্যবহার না করা। আজকে আমাদের অধঃপতনের অন্যতম কারণ যে অবসর সময় যদি কল্যাণমূলক কাজে ব্যয় না হয়, তবে তা ক্ষতিকর, ক্ষতির দিকে আপনাকে নিয়ে যাবে। অধিকাংশ মানুষ, অধিকাংশ যুবক আজকে অবসর সময়কে সদ্ব্যবহার করে না, অথচ এটি গুরুত্বপূর্ণ নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 6412 নম্বর হাদিস, যে নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল-সিহা ওয়াল ফিরাক। দুইটি নিয়ামত, যে নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। দুইটি নিয়ামত, যে নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। এক, আস-সিহা, আপনার শারীরিক সুস্থতা। 2, আল-ফিরাক, অবসর সময়। যারা শারীরিক ভাবে সুস্থ তারাই জানে যে অসুস্থতার অবস্থাটা কি, আর সুস্থতার মূল্যটা কি। যারা অসুস্থ আপনাদের মধ্যে আমরা যারা আছি, তারাই বুঝি যে সুস্থতা কত বড় নিয়ামত। আল ফিরাক, অবসর সময়। অফিস করে আসছেন, 5টায় শেষ করেছেন, 5টা থেকে রাত 1টা 2টা পর্যন্ত আপনার কিভাবে সময় অতিবাহিত হয়ে যায় আপনি চিন্তাও করেন না। এই জন্য আল্লাহ সময়ের কসম করেছেন, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করে বলছেন, সময়ের কসম। সময় কিভাবে ফুরিয়ে যায় আপনি কল্পনাও করতে পারেন না। নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত। তারা কারা? যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের আদেশ দেয়, হকের নসিহত করে, ধৈর্যের নসিহত করে। এই 4 শ্রেণীর মানুষ বাদে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলেছেন কে? এই সবাই বলেন, বলেছেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইক্তানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি নিয়ামতের পূর্বে 5টি নিয়ামতকে তুমি মূল্যায়ন করো। সেটা কি? শাবাবাকা ক্বাবলা হিরামিকা, তোমার যৌবনকে, বার্ধক্যে যাওয়ার আগেই, এই যৌবন, আগেই যৌবনের পরিচয় দিয়েছি। যার শক্তি রয়েছে, মানসিক শক্তি রয়েছে, শারীরিক শক্তি রয়েছে, এরাই যুবক। সে বৃদ্ধ হোক, সে 40 বছর হোক, 50 বছর হোক, 60 বছর হোক। আমি পরে কিছু দলিল পেশ করব যে যুবক কারা। এরপরে 2 নাম্বার, অসিহাতিকা ক্বাবলা সাকামিকা, তোমার সুস্থতাকে অসুস্থতার পূর্বে। অগিনাকা ক্বাবলা ফারাকিকা, তোমার দরিদ্র হওয়ার পূর্বে তোমার ধনাত্ম অবস্থাকে। ফাকরিকা ও ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার অবসর সময়, তোমার ব্যস্ততাকে, তোমার ব্যস্ততা হওয়ার আগে তোমার অবসর সময়টাকে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার জীবনকে তোমার মৃত্যুর পূর্বে। এই অবসর সময়, হায়রে যুবক, হায়রে যুবক, যুবক তুমি ফজরের সালাত পড়ো না। যুবক তুমি ফজরের সালাতে আজান শোনো, কিন্তু ফজরের সালাতে জামাতে হাজির হও না। কিন্তু রাত 3টার সময় টিএসসির মাঠে বাংলাদেশের প্রখ্যাত, অখ্যাত, যেটাই বলি না কেন, সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ উপমহাদেশের, এটা নাকি অক্সফোর্ড বলা হয়। হাজার হাজার, শত শত যুবক এই ফজরের পূর্ব থেকে ইহুদি খ্রিস্টানদের, অমুসলিমদের খেলা দেখার জন্য, যুবক তুমি তোমার সময়কে অতিবাহিত করো। এ যুবক, তোমাকে বলছি, তুমি আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে অবজ্ঞা করে তুমি এই খেলা নিয়ে ব্যস্ত রয়েছ। তোমার সময়টাকে তুমি ফজরে কাজে লাগাও না,
কিন্তু রাত 3টার সময় উঠে তুমি তোমার প্রিয় দলের খেলা দেখায় ব্যস্ত হয়ে পড়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাক, পায়ের সাক মুক্ত করে দেবেন সিজদা দেওয়ার জন্য। ফালা ইস্তাতিউন, সেই দিন তারা সক্ষম হবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। আল্লাহ বলছেন, অপমানে, লাঞ্ছনায়, গঞ্জনায় তাদের মস্তক অবনত হবে। কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত, অপমানিত অবস্থায় মাথা উত্তোলন করতে পারবে না। আল্লাহর সামনে সিজদা দিতে আল্লাহ নির্দেশ দেবে, সিজদা দিতে পারবে না। আল্লাহ বলছেন ওহুম সালিমুন, কিন্তু দুনিয়াতে তারা সক্ষম ছিল আল্লাহর জন্য সিজদা দিতে। আপনারা যারা মসজিদে আসছেন তারা কি আল্লাহর জন্য সিজদা দিতে সক্ষম না অক্ষম? কারা কারা সক্ষম হাত তোলেন তো। আপনারা সকলেই সক্ষম, হাত নামা। কিন্তু ফজরে আসেন না কেন? ফজরে আপনি উপস্থিত হন না কেন? জুমার দিনে মসজিদ ভর্তি, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ। আপনি ওই যুবকদেরকে যে প্রশ্ন করেন, শুধু যুবক নয়, সারা বাংলাদেশে যারা রাত 3টা, রাত 1টা, 2টার এই খেলা নিয়ে যারা রাত অতিবাহিত করছে কিন্তু ফজরের নাম নেই, তারা সক্ষম দুনিয়াতে আল্লাহকে সিজদা করার জন্য, আল্লাহর পায়ে, আল্লাহর জন্য তারা সিজদায় লুটিয়ে পড়ার জন্য তারা সক্ষম। কিন্তু তারা ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের খেলা দেখায় ব্যস্ত, কিন্তু আল্লাহর জন্য সিজদা দিতে তারা ব্যস্ত। আপনার মধ্যেও যদি এটা থাকে, আপনি আপনার সন্তানকে জার্সি কিনে দিয়েছেন, আপনার বাড়িতে আপনি ইহুদি খ্রিস্টানদের পতাকা উত্তোলন করেছেন, যে টাকা দিয়ে কিনেছেন ওই টাকাটাও দেওয়া কার দেওয়া? আল্লাহর দেওয়া। আপনার সন্তানকে আপনি জার্সি কিনে দিলেন কেন? আপনি তো তার হাতে একটা কোরআন তুলে দিতে পারতেন। এটা আল্লাহর প্রতি আপনার ভালোবাসা, যে ধর বেটা কোরআনটা পড়, শেখ। আপনি নবীর জীবনী তুলে দিতে পারতেন, যে ধর তুমি নবীর জীবনীটা পড়া শেষ করো। আপনি সেটা না করে 800, 1000, 2000, 5000 টাকা দিয়ে অমুসলিম খ্রিস্টানদের প্রতি ভালোবাসা দেখে আপনি তার জার্সিটা কিনে আপনার সন্তানের গায়ে পরিয়েছেন। আপনার বাড়ির ছাদে আপনি তার পতাকাটা টাঙিয়েছেন। ওই পতাকা টাঙতে গিয়ে আবার অনেকেই কি হয়েছে? পটল তুলেছে। কি তুলেছে? পটল তুলেছে। ওর আখেরাতটা কি হবে? ও যুবক, তুমি রাত 3টায়, রাত 2টায়, 4টায় বসে ফজর সালাত বাদ দিয়ে তুমি এই অমুসলিম খ্রিস্টানদের এই খেলা নিয়ে ব্যস্ত। এই অবস্থায় যদি তোমার মৃত্যু ঘটে যায় তাহলে তোমার অবস্থাটা কি হবে? যে জার্সিটা তুমি পরে আছো, এই জার্সি পরা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়। যুবকদের মনের বাসনা থাকতে হতো যে ইসলামের পতাকার নিচে কোন ইমামের অধীনে অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করার প্রতিজ্ঞা নিয়ে সেই বাসনা অন্তরে সংকল্প তৈরি করা। আজকে এই অপদার্থ, এই জাহেল যুব সমাজ সেই চিন্তা চেতনাকে পরিত্যাগ করে অমুসলিমদের কালচার, সংস্কৃতি নিয়ে আজকে তাদের পতাকা তাদের মাথার উপর বুলন্দ করতে নিয়ে আসছে। ঠিক অধপতন আমার হবে না কার হবে? এই জন্য অবসর সময়টাকে, এই নিয়ামতটাকে, সুস্থটাকে আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করুন। অধপতন থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। 7 নম্বর, অসৎ সঙ্গ। আজকে আমাদের অধপতনের অন্যতম কারণ হলো অসৎ সঙ্গ। এই অসৎ সঙ্গের সাথে আজকে আমার আপনার চলাফেরা। একজন সঙ্গী আকর্ষণীয় বটে, আপনাকে আমাকে টেনে নেবে তার আকর্ষণ। আপনি বিড়িখোরের সাথে থাকলে বিড়ির গন্ধ পাবেন, আপনি নেশাখোরের সাথে থাকলে নেশার গন্ধ পাবেন, আপনি জেনাকারীর সাথে থাকলে জেনার স্পর্শ পাবেন। এটাই বাস্তবতা। তাহলে আপনি বিড়িখোরের সাথে চললেন কেন? আপনি সালাত পরিত্যাগকারীর সাথে চললেন কেন? আপনার কি উপকার করবে? আপনার বন্ধু হবে সালাত আদায়কারী ইমানদার। যদি সালাত আদায়কারী সৎ বন্ধু আপনার হয়, আপনি দুনিয়াতে লাভবান, আখিরাতেও লাভবান। কোন কারণে যদি আপনি জাহান্নামে চলে যান, আল্লাহ ওই বন্ধুকে বলবে যে যা, তোর পরিচিত যারা আছে তাদেরকে নিয়ে। ওই ব্যক্তি খুঁজে পাবে না কারা আমার বন্ধু। আল্লাহ এবার স্মরণ করে দেবে, ওই যে তোর সাথে সালাত আদায় করতো অমুক অমুক, যা তোর বন্ধু সালাত আদায়কারী, তাকে সঙ্গে করে নিয়ে চলে আয়। তখন ওই ব্যক্তি তাদের জন্য শাফাত করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দলভুক্ত করে দেবে।
কিন্তু বিড়িখোর আপনার কি উপকার করবে? অসৎ সঙ্গে আপনার কি উপকার করবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, বন্ধু ব্যক্তি তার বন্ধুর দিন দ্বারা প্রভাবিত হয়। এজন্য ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমাদের দেখা উচিত যে কে তোমার বন্ধু, কে তোমার অন্তরঙ্গ বন্ধু। যে বন্ধু আপনার দুনিয়াতেও ক্ষতি করবে, আখিরাতেও ক্ষতি করবে, ও আপনার বন্ধু হতে পারে না। যে বন্ধু আপনার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে, ও আপনার বন্ধু হতে পারে না। অতএব সিদ্ধান্ত নেন যে বন্ধু আপনার কে। মুত্তাকি মানুষের সাথে বন্ধুত্ব করেন, দুনিয়াতে লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াস-সূ কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কি। বন্ধুত্বর ফলাফল বলছেন যে একজন হাফরওয়ালা আর একজন আতরওয়ালা। দৃষ্টান্ত দিচ্ছে, একজন আতরওয়ালা, তুমি যদি তার কাছে যাও, সে তোমাকে স্বেচ্ছায় কিছু দেবে, যে ভাই নেন, এই আতরটা নেন, এটা উদ, এটা উমুক, আপনার হাতে লাগিয়ে দেবে। যদি সেটাও না দেয়, তুমি কিছুটা হলে তার কাছ থেকে কিনে নেবে। সেটাও যদি না হয়, অন্তত তার গা থেকে তুমি আতরের গন্ধ পাবে। আর হাফরওয়ালা, তুমি যদি তার পাশে যাও, তাহলে তার আগুনের ছাটা দিয়ে তোমার জামাটাকে পুড়িয়ে দেবে, অথবা তুমি হাফরের গন্ধটা পাবে। এটা হলো সৎ বন্ধু আর অসৎ বন্ধুর পার্থক্য। সৎ বন্ধু আপনাকে সবসময় জান্নাতের পথে নিয়ে যাবে, আর অসৎ বন্ধু সবসময় আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। ৮, অধঃপতনের অন্যতম কারণ হলো গণমাধ্যম এবং ইন্টারনেট আসক্তি। আজকের সমাজের যে ভয়ঙ্কর অবস্থা, এর জন্য অন্যতম দায়ী হলো এই গণমাধ্যম এবং ইন্টারনেট, যেখানে কামনা বাসনার রোগে বর্ণনা তুলে ধরা হয়, মানুষের মনে যৌন সুরসুরি উস্কে দেওয়া হয়, প্রণয় ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করা হয়, সমাজ থেকে লজ্জা শরম উঠিয়ে দেওয়া হয়। যুব সমাজ যাতে অপরাধ এবং অবক্ষয়মূলক কাজের অনুশীলনে মেতে ওঠে, সেই জন্য তাদেরকে উৎসাহিত করা হয়। পরস্পরের প্রতি পরস্পরের মিলে সমাজে চরিত্র বিধ্বংসী অনুষ্ঠান করে তাদের জন্য সে ধরনের অনুষ্ঠানের রূপরেখা তুলে ধরা হয়। আজকে রামেসা ধর্ষণ কাণ্ড কেন হয়েছে আপনি জানেন? আপনি কি একটু রিয়েলাইজ করেছেন, চিন্তা করেছেন? ওটা তো আপনার ঘরে ঘটতে পারে, এবং হচ্ছে না কি হচ্ছে না এটাও আপনি জানেন না। রামেসা একদিনের টার্গেট নয়, এটাই সমাজকে বুঝতে হবে, এটাই রাষ্ট্রকে বুঝতে হবে। রামেসা একদিনের টার্গেটে হয় না। একজন চরিত্রহীন নিশাখোর, দুশ্চরিত্রের অধিকারী, যৌন চাহিদা সম্পন্ন ব্যক্তি, ও একদিন নয়, 2 দিন নয়, দেখে 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 টার্গেট করে করে একদিন সেটা বাস্তবায়ন করে। যখন সে বাস্তবায়ন করেছে, দেখছে উপায় নেই বাঁচার, তখন কি করে দিয়েছে? কতল করে দিয়েছে, হত্যা করেছে। এরকম হাজার হাজার রামেসা ঘরে ঘরে ধর্ষিত হচ্ছে। লাখো লাখো রামেসা হোটেল পতিতালয়ে, 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলে সার্বক্ষণিক চলছে। আমরা ফেসবুক, ইউটিউব, টুইটার, অনলাইন যে মাধ্যম, পত্রিকা খুললি আমরা দেখতে পাই অমুক হোটেলে রেট দেওয়া হয়েছে। শত শত তরুণী, যুবক যুবতীরা বের হচ্ছে। এরা কারা? আপনার ঢাকা শহরে যে 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলগুলো চলে, ধর্ষণ কয়েক ধরনের হতে পারে। জোরপূর্বক ধর্ষণ, এটা এক প্রকার ধর্ষণ। একটা হলো পরস্পরের সম্মতিতে ধর্ষণ, মানে আপনি আপনার যৌবনকে একবারে বিলিয়ে দিয়েছেন। আপনারই মেয়ে আমারই মেয়ে, আপনারই বোন আমারই বোন। দেখা যাচ্ছে যে ছেলের সাথে চলছে ফিরছে, ছেলে ওয়াদা করেছে আমি তোমাকে বিয়ে করব জীবন দিয়ে হলেও, কিন্তু যখন মধুটা গ্রহণ করা শেষ, এইবার ছেলে আর কথা বলে না। এইবার আপনি লাইভে এসে, ফেসবুকে এসে বলছেন যে আমাকে ধর্ষণ করা হয়েছে। অধঃপতন কোথায়? এগুলো কেন হচ্ছে? ওই যে ইন্টারনেট, আপনার বাড়িতে যে স্টার জলসা, জি বাংলা, স্টার গোল্ড, বাংলাদেশের গান বাজনা, নাটক, সিনেমার জন্য আপনার টাকা দিয়ে আপনার বিবি, বাচ্চা, বউ, সন্তানদের জন্য, নিজের জন্য একটা এলইডি বাসার মধ্যে টাঙিয়ে দিয়েছেন। ন্যাংটা পোশাক, আগে ছিল 5 পিস, এরপরে 4 পিস, এরপরে আসছে 3 পিস, এরপরে 2 পিস, এখন শুনি নাকি 1 পিস। যে দেখছে সিনেমার চরিত্র ধর্ষণ করছে, ধর্ষণ করে রাজনৈতিক প্রভাবে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে থানাকে উড়িয়ে দিচ্ছে, কোর্ট কাছারিকে উড়িয়ে দিচ্ছে। এখন আপনি ওটা নিয়মিত দেখতে অভ্যস্ত, আপনারও সুরসুরি জাগছে, আপনি ওই প্রভাবে আপনি ওটা করার চেষ্টা করছেন, আপনার সন্তান ওটা করার চেষ্টা করছে। সমস্যা এখানে, সমস্যা আপনার মানসিকতায়, সমস্যা আপনার চিন্তা চেতনায়,
আপনার সংস্কৃতি লালনে বাংলাদেশ থেকে যতদিন এই অপসংস্কৃতি দূর না হবে, এই অশ্লীল অপসংস্কৃতির এই চ্যানেলগুলো, ইন্টারনেটের প্রতি সরকার এবং আমাদের প্রত্যেকটা পরিবারের প্রধানের যতদিন আমরা বাধা তৈরি না করব, প্রতিবন্ধকতা তৈরি না করব, ততদিন পর্যন্ত আপনি ফাঁসি কেন, সর্বোচ্চ শাস্তি আরো যদি কিছু দেন, তবুও এ দেশ থেকে ধর্ষণ, হত্যা, নেশা এখান থেকে আপনি পরিত্যাগ করতে পারবেন। এই জন্য আপনাকে সচেতন হতে হবে, ওই উপলব্ধি আপনার মধ্যে তৈরি করতে হবে। আজকে সমাজের অধঃপতন কেন হচ্ছে? এগুলো কারণে। এই জন্য আপনাকে আমাকে এই অধঃপতন থেকে পরিত্রাণ, এই অধঃপতন থেকে উদ্ধার হতে হবে। আজকে অনলাইন জগৎ, ফেসবুক পেয়েছি, যা ইচ্ছা তাই লিখছি, যা ইচ্ছা তাই প্রকাশ করছি, যা ইচ্ছা তাই শেয়ার করছি, একে অন্যের প্রতি অপবাদ, তহমত, মিথ্যা বিভিন্ন ভাবে ছড়াচ্ছি। আপনি কি মনে করেছেন যে হাত দিয়ে আপনি লিখছেন, যে চোখ দিয়ে আপনি দেখছেন, এই চোখ সাক্ষী দেবে না, এই হাত সাক্ষী দেবে না? আপনি মুখ দিয়ে যেটা বলছেন, এই মুখ আল্লাহ বন্ধ করবে না? সেই দিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত শুনুন আল্লাহর বাণী। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে আমি তাদের মুখ বন্ধ করে দেব। ও মুখের বাহাদুর যুবক যুবতী, আজকে খেলা নিয়ে যারা মাতোয়ারা, অমুসলিমদের কোথায় 5000 10,000 কিলোমিটার পূর্বে দূরত্ব যারা কি করছে, জেনা ব্যভিচারে লিপ্ত, আর আপনি এখানে বসে তর্ক বিতর্ক, অন্য মানুষের নামে গীবত, তহমত, মুখে যা আসছে আপনি ওকে একে অন্যের নামে, রাজনীতির নামেই বলেন, ব্যবসার নামেই বলেন, অর্থনীতির নামেই বলেন, সামাজিক রীতির নামেই বলেন, যা ইচ্ছা তাই বলছেন মুখ দিয়ে। আল্লাহ বলছেন, আমি তো কিয়ামতের দিন মুখটা বন্ধ করে দেব, মুখে তালা মেরে দেবে, সিলাই করে দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তারা যা উপার্জন করেছে, মুখ দিয়ে যা বলেছে, হাত দিয়ে যা লিখেছে, হাত দিয়ে যা করেছে, পা দিয়ে যা চলেছে, কিয়ামতের ময়দানে মুখ বন্ধ করে দেবে। সেই দিন আপনার এই পা সাক্ষী দেবে। সেই দিন কি করবেন? এই যে আপনার চামড়া সাক্ষী দেবে, এই যে চামড়া, এই চামড়া সাক্ষী দেবে। ও যুবক, তুমি ফজরের সালাত বাদ দিয়ে তুমি অমুসলিমদের খেলা নিয়ে ব্যস্ত, আর তুমি মনে করেছো যে তোমার পা, তোমার হাত, তোমার চোখ, তোমার সব কিছু আল্লাহর পক্ষে সাক্ষী দেবে না। তুমি ভাবলা কি করে যে তোমার বাঁচার পথ তৈরি হয়ে গেছে? এই জন্য এই আসক্তিটা বন্ধ করেন। আপনি কি বলছেন যদি আল্লাহর জন্যই বলেন, এই কথাটা আপনার জান্নাতের কারণ হতে পারে। আবার এমন কথা বললেন বেখেয়ালি, কিছুই মনে করলেন না। আছেন আমাদের সমাজে অনেক কথা আছে যেগুলো আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর অসন্তুষ্টির জন্য চলে যায়, কিন্তু আপনার মুখ দিয়ে বের হয়েছে। এই যে আমরা সংসদ অধিবেশনে দেখছি, আপনি একজন, আপনার রাজনীতি বিরোধী, আপনি সেটা আলাদা জিনিস, কিন্তু আপনি ইসলামের বিধান নিয়ে কটূক্তি করতে পারেন না। আপনি বোরখা নিয়ে, ইসলামের ফরজ বিধান নিয়ে অপমানিত কথা আপনি বলতে পারেন না। এই ক্ষমতা, এই যোগ্যতা আল্লাহ আপনাকে দেয়নি। আবার ওই ইসলামী দলের কেউ কেউ টকশোতে গিয়ে বলে, আল্লাহর বিধান আসমান থেকে এমন কোন নাজিলকৃত বিষয় নয় যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। এই যে আপনার কুপুরি চিন্তা, আপনি কি বলছেন? আপনার একটু হুঁশ করে বলা দরকার। আপনি কোন বিষয়ে কথা বলছেন? আপনি কার বিষয়ে কথা বলছেন? আপনি আল্লাহর কোন বিধানকে নিয়ে অবজ্ঞা করছেন, কটূক্তি করছেন? আপনার চিন্তা করা দরকার। কেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন যে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজা। এরপরে আল্লাহ বলছেন, রাসূল বলছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নিশ্চয় বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে, অথচ সে সম্পর্কে তার কোনো চেতনাই, এমন এক কথা বলেছে যেটাকে আল্লাহকে সন্তুষ্ট করেছে, কিন্তু এই কথার দ্বারা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার বান্দা আল্লাহর অসন্তুষ্টির কোনো কথা বলে যার পরিণতি সম্পর্কে তার জানা নেই, জানার বাহিরে এমন কথা মুখ দিয়ে বলে দেয়, অথচ উক্ত কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, মানে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে আপনাকে আমাকে কথা কি হুঁশ করে বলতে হবে না ইচ্ছা মতো বলবেন? আপনি তো আল্লাহ মুখ দিয়েছেন তাই ইচ্ছা মতো বলছেন।
কিন্তু এই মুখটা আল্লাহ একদিন বন্ধ করে দেবে। আপনি অমুসলিমদের এই খেলা নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে, অমুসলিমদের রচিত বিধান নিয়ে আপনি তর্ক বিতর্ক, এই যে খেলতামাশায় ব্যস্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অখুস্তুম কাল্লাযী খাজু, তোমরা অনর্থক কথাবার্তায় লিপ্ত আছো যেমন তারা লিপ্ত ছিল। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা অনর্থক কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকে, অনর্থক যেগুলোর ইসলামে কোনো মূল্য নেই, ইসলামের ধারের কাছে নেই, ইসলামের কোনো বিধান নয়, ইসলামের কোনো বিষয় নয়, এইরকম অনর্থক কথার যারা ব্যস্ত ছিল, দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুরূপ ভাবে আমরাও যদি সেটা নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা এমন সব ব্যক্তি দুনিয়াতে যাদের আমল, আখিরাতে যাদের আমল কি হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলছেন এরাই হলো ক্ষতিগ্রস্ত, এরাই কি ক্ষতিগ্রস্ত। এজন্য এই ক্ষতিগ্রস্ত শিলদের দলভুক্ত হওয়ার চেষ্টা করবেন। যদি এই অধপতন থেকে আমাদেরকে উদ্ধার হতে হয়, তাহলে এগুলো থেকে নিজেকে কি করতে হবে, বেঁচে রাখতে হবে, বেঁচে থাকতে হবে। যে কথাগুলো বললাম প্রায় 10টা পয়েন্ট, এই পয়েন্টের আলোকে যদি আমরা জীবন ধারণ করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমরা অবশ্যই অধপতন থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। আপনারা কি চান না? চান না? আপনারা চাইবেন কি চাইবেন না সেটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু বলার দায়িত্ব আমাদের। এই জন্য আপনাদের কাছে আমরা কিছু চাই না, নিজে বাঁচতে চাই, আপনাদেরকে বাঁচাতে চাই। আমরা বললাম আমল করার দায়িত্ব আপনার, বাঁচার দায়িত্ব আপনার, বাঁচবেন কি বাঁচবেন না সেটা সিদ্ধান্ত আপনার। এরপরেও বলার দায়িত্ব, তাই বললাম যে বাঁচতে চান কিনা। যদি বাঁচতে চান তাহলে শুধু মুখে নয়, এই মুখ দিয়ে যেটা বললেন অন্তরে সেটা ধারণ করতে হবে, আমলে সেটা বাস্তবায়ন করতে হবে। ইনশাআল্লাহ পারবেন আপনারা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।